আই এম সরি এত এত রাতে লাইভে আসার জন্য। আই এম সো সরি, বাট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম এবং আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা তুলে ধরার জন্য আমি এখন লাইভে আসলাম। I don't know, maybe the last chance of Sheikh Hasina, maybe, but could be the last chance of Sheikh Hasina is helping India to invade Bangladesh, right? ভারতকে বাংলাদেশে ইনভেড করতে সাহায্য করা, সেটা কিভাবে হতে পারে? আমি আমি জাস্ট আমি জাস্ট আমি আমি কোনো সূত্র থেকে নিচ্ছি না, আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরছি। আই ডোন্ট নো এনিথিং, বাট আপনাদের জানার দরকার। প্রথম কথা, ফার্স্ট থিংস ফার্স্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেটা হচ্ছে বিভিন্ন সংখ্যালঘুদের মন্দিরে 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 আক্রমণ করা এবং সেগুলো ভেঙে ফেলা। এবং আপনারা যদি খেয়াল করেন, বেশিরভাগ হচ্ছে বাংলাদেশের বিচ্ছিন্ন জায়গায় এই মন্দিরগুলো এবং সীমান্তবর্তী জায়গাগুলোতে। এবং বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আজকে আশ্রয় নিয়েছেন ভারতে। আশ্রয় নেওয়ার পরে উনি ভারতে পৌঁছানোর পরে মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ওনাকে সেখানে রিসিভ করেছেন এবং ভারত তাকে খুবই খুবই মানে আশ্রয়, আমি বলবো যে নিরাপদ জায়গায় ভারত তাকে রেখেছে। কিছুক্ষণ আগে আপনি যদি প্রথম আলোর নিউজ দেখেন, তাহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদী ইমার্জেন্সি মিটিং ডেকেছে। কার সাথে ডেকেছে? জননিরাপত্তা যে ডিপার্টমেন্টটা আছে সেখানে রয়ের উপদেষ্টা সামথিং, আমি পুরো নিউজটা পড়ে নিই। আমি যেটা মেলাতে চাচ্ছি, যে হিসাবটা আমি এখানে দিতে চাচ্ছি, দ্য থিং ইজ যে মন্দিরে মন্দিরে আঘাত আনা মানে সংখ্যালঘুদের যে সেন্টিমেন্টের জায়গা সেখানে আঘাত করা। সংখ্যালঘু মানে হিন্দু, এবং হিন্দুদের প্রতি সবচাইতে বেশি কম্প্যাশন যারা ফিল করে তারা হচ্ছে ভারত। সো ভারতের ইনভেশনের রাস্তাটা আরও একটু খুলে দেওয়া। আই ডোন্ট নো এনিথিং, বাট আপনি শেয়ার করে দিন, আপনাদের সবাই যারা আছেন সবাইকে সচেতন করে দিন। আমি শুধু মিলাতে চাচ্ছিলাম যে সংখ্যালঘুদের প্রতি কেন এখানে যদি অরাজকতা সৃষ্টি হয়, মানে যদি চূড়ান্ত নৈরাজ্য সৃষ্টি হয়, তাহলে সেই চূড়ান্ত নৈরাজ্যগুলো যাবে হচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী আছে সেই সমস্ত নেতাকর্মীর ঘর বাড়ি, যেটা আমরা ইতোমধ্যে বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমে দেখেছি। এটা চূড়ান্ত নৈরাজ্য জায়গা হতে পারতো, বাট ওয়াই অন আর্থ সংখ্যালঘুদের মন্দির, সংখ্যালঘুদের বাড়ি? আমরা পোস্ট দিচ্ছি, বাঙালিরা পোস্ট দিচ্ছে যে আমরা স্বাধীন, সংখ্যালঘুরা পোস্ট দিতে বাধ্য হচ্ছেন বিভিন্ন ধরনের অত্যাচারের চাপে যে তারা স্বাধীন না। সো এটা কি প্রকাশ করে? এটা প্রকাশ করে যে সংখ্যালঘু তথা হিন্দুদেরকে সাহায্য করবে ভারত, অ্যান্ড দিস কুড বি দি এন্ড গেম। আমি জানি না এটা সত্য কিনা, আমার হিসাবটা ঠিক কিনা। আমার জাস্ট মনে হলো যে আমি যেটা ধারণা করছি, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরি। প্লিজ ডোন্ট এভার গিভ চান্স ইন্ডিয়া টু ডু দ্যাট। প্লিজ আপনারা সংঘবদ্ধ হন। দিস কুড বি দ্য লাস্ট স্টেপ, দিস কুড বি দ্য এটা একটু পাশার শেষ দান হতে পারে। আমি জানি না, আমি শর্টকাটে বুঝাই বললাম, একদম একটা আপনারা শেয়ার করে দিন, মানুষের কাছে পৌঁছায় দিন। খুবই গুরুত্বপূর্ণ টপিক। বাংলাদেশের মন্দিরে মন্দিরে হামলা করা মানে হিন্দুদের উপরে হামলা করা, আর হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করা মানে হিন্দু সম্প্রদায় সেখানে সেফ ফিল না করা। এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছেন, সেখানে নরেন্দ্র মোদী নতুন একটি মিটিং ডেকেছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। সো ভারতের এই সময় বাংলাদেশে ইনভেড করা খুব বেশি সহজ, বাংলাদেশকে দখল করে নেওয়া ভারতের জন্য খুব বেশি সহজ। কিসের খাতিরে? সংখ্যালঘু নিরাপত্তার খাতিরে। এবং সেটা এখন করাটা ভারতের জন্য খুব বেশি কঠিন কিছু না, কারণ বাংলাদেশে এখন ল এবং গভর্নমেন্ট কোনোটাই খুব বেশি স্ট্রং না। থ্যাংক ইউ সো মাচ। আমি বেশি কথা বাড়াবো না, বাকি কথা হয়তো আমি কমেন্ট বক্সে আপডেট দিতে থাকবো। প্লিজ টেক ইট সিরিয়াসলি। যদি এরকম হয়ে থাকে, সাবধানতার কোনো মাইন্ড নাই, রাইট? যদি আমি ভুলও হয়ে থাকি, সংখ্যালঘুদের উপরে যেন কোনো রকম আক্রমণ না হয়। আমরা বাঙালি হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে হোক, এনি রিলিজিয়নের হোক, আমরা সবাই সংঘবদ্ধ হই। থ্যাংক ইউ সো মাচ।